हम सकलपतोर्भस्य कृपासिन्धुभ्येव च कृष्ण वैष्णव जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत शिव श्री हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे नारायण नमस्ते नारायण देवी सरस्वती शंकर ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते डिप्लोमा in Bhagavad যারা অনলাইনে আছে কৃপা করে সকলে এই কাজটার দিকে একটু খেয়াল রাখবেন, কারণ আপনারা যদি খেয়াল করে না শোনেন ক্লাস শেষ করা বা বোঝা কঠিন। আমরা ভূমিকা লেখায় কোনো প্রশ্ন আছে? আছে কোনো প্রশ্ন? নেই? কারো কি আছে ভূমিকাতে কোনো প্রশ্ন আছে অনলাইনে যারা আছে? না, কোনো প্রশ্ন নেই। দেখা যাচ্ছে, লেখাতে পড়া যাচ্ছে? দেখা যায়? এই লেখা দেখা যাচ্ছে? তাহলে আমরা মূল ক্লাসে ফিরে আসি। গীতায় আমাদের কোনো, আমরা চলে গেলাম সরাসরি গীতাতে চলে গেলাম। কত নম্বর শ্লোক আছে? 30 কি কতদিন শেষ হয়ে গেছিল? হ্যাঁ প্রভু, শেষ আছে 31। কত ক্লাসে কোনো প্রশ্ন আছে? কত ক্লাসের বিষয়ে কোনো প্রশ্ন আছে? সংস্কৃত উচ্চারণে কোনো ক্লাস, কোনো প্রশ্ন আছে? एवमोक्त ऋषिकेश गुडाकेशन भारत सेनयोरुभयोर्मध्ये सतनित्यरथात्मा। उत्तर क्या? भीष्मादरन्तमोक्तः सर्वे शाक्ष
দেন কোন আমরা 26 নম্বর ছিল এটা আমরা দেখছি तत्र पश्चात् सतितातन परतः पितृनाथ पितामह आचार्यमतुलभ्रात्रे पुत्रान् पौत्रान् सखींस्तथा शशुरान् सुरेच्च एव सेनयोरुभयोरपि और আমরা পাবো এটা পেয়েছি দান স্বামীস্য স্বদেয় সর্বং বন্ধুন অবস্থিতং কৃপয়াবিষ্ট কৃপয়া পরমিষ্ট বিশেদন্নি ইদম অব্রবীত তারপরে আমরা 28 নম্বরে যাই दृष्टं शरणं कृष्ण योत्स्वं समोपास्थितं चिदन्तिममुखत्राणि मुखं च परिशुष्यति अर्जुन সাধকদের দেখে যে বলছে আমার গাত্র বন্ধু বান্ধব আকর্ষণকে দেখে সেই যুদ্ধ হলে সামনে ছিল দেখে অঙ্গ প্রত্যঙ্গ অবাস হয়ে যাচ্ছে পরিশুষ্যাতে মুখ শুকিয়ে যাচ্ছে আর সিদ্ধান্তি মানে তার অবাস হয়ে যাচ্ছে সিদ্ধান্তি মমগাত্রা সিদ্ধান্তি হয়ে যাচ্ছে এগুলো আমাদের কি কি লক্ষণ দেখা দিয়েছে অর্জুনের মধ্যে একটা লিস্ট করার কথা ছিল লিস্ট হয়েছে আসব বেদ বিপথ চ শরীরে মে রমহর্ষ চ জয়তে গান্ধিবং শ্রমস্বতে হস্ত তৎস এব পরিদাচতে আমরা এখানে পেয়েছি যে অর্জুন আকর্ষণকে দেখে তার কি অবস্থা তার হাত থেকে কি তার শরীর রোমাঞ্চিত হচ্ছে কম্পিত হচ্ছে গান্ধির হাত থেকে খসে পড়ছে আমরা পেয়েছি পরে আমরা এটা পেয়েছি অবস্থাতম ভ্রন্তি এব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি চ কেশব সাসনা বিনয় বিপরীতানি কেশব তাই তো আমরা এই জায়গায় দেখেছিলাম যে বলছে হে কেশব অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছে হে কেশব আমি এখন স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশী দন্তহন্তা শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গল সূচক লক্ষ্য দর্শন করছি ভগবান শ্রীকৃষ্ণকে বলছে যে আমি শুধু অমঙ্গল সূচক দর্শনই করেছি কোন মঙ্গলের কোন লেশি মাত্র পাচ্ছি না এই কথা ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বললেন তারপর আমরা আজকে যাব না চাস্যানো অনো পশ্যামি হত্তা শরণ মাহবে না কাঞ্চে কাপনার বিজয়ং কৃষ্ণ না চ রাজ্যং সুখানি চ বলছে যে কোন
কোনটা শ্রেয়? স্বজনদের হত্যা করা কি শ্রেয় কি না, এটা আমি বুঝতে পারছি না। রাজ্য সুখ আমার যুদ্ধে বিজয় বা রাজ্য সুখ আমার আকাঙ্ক্ষা না। তাই বলছে, হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের বিভাগ করার পর শ্রেয়স্কার দেখছি না। আত্মীয় স্বজনকে কিছু হত্যা করবে, এটা প্রয়োজন সে দেখছে না। এটা ঠিক কিনা সেটা বুঝতে পারছে না। আমি যুদ্ধের জয়লাভ চাই না, রাজ্য বা সুখ ভোগ কামনা করি না। তাহলে কি করি? অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আমি রাজ্য সুখ চাই না, সুখ ভোগ কামনা করি না, আমার বিজয় লাভ চাই না। তার কি মনোভাব যে আমি এগুলো চাই না। এজন্য বলা আছে কত আমরা পেয়েছি যে অর্জুনের দুইটি গুণ ছিল। কি দুইটি গুণ? করুণা আর বৈরাগ্য। আমরা যখন চারটি নিয়ম যখন পালন করি, যখন জীব হত্যা ত্যাগ করি, তখন জীবের প্রতি করুণা হয়। অর্জুনের এই করুণা ছিল। বৈরাগ্য ত্যাগ, যেমন সে যুদ্ধের জয় চাচ্ছে না, জয়কে ত্যাগ করছে। রাজ্য সুখ চাচ্ছে না, এটাও ত্যাগ করছে। সুখ ভোগ, এটাও ত্যাগ। তাই অর্জুনের মধ্যে এই দুইটাই গুণ বিদ্যমান ছিল, করুণা আর বৈরাগ্য। আর এই দুটি গুণের দ্বারাই সেই গীতাকে সে বুঝতে পেরেছে। তাই আমরা যদি গীতাকে বুঝতে চাই, অবশ্যই আমাদের এই দুইটা গুণ অবশ্যই থাকতে হবে। ক্লিয়ার? অনলাইনে কি আছেন? আপনারা ঢুকেছেন অনলাইন? ঢুকে থাকেন, নাহলে 1 ঘন্টা করে কেটে যাবে। অনলাইনে ঢুকেছেন না? ওই মাইক্রোফোন ওটা কেটে। আজকে আমরা দেখব যে মায়াবদ্ধ মানুষ বুঝতে পারে না তার প্রকৃত স্বার্থ নিহিত আছে বিষ্ণু অথবা কৃষ্ণের মাঝে। এই কথা বুঝতে না পেরে তারা তাদের সাউন্ড কমাই রাখেন, একদম সাউন্ড কমাই দেন, আপনারা জিরো করে দেন একদম। আর তাহলে মায়াবদ্ধ মানুষ বুঝতে পারে না তারা প্রকৃত স্বার্থ নিহিত আছে বিষ্ণু বা কৃষ্ণের মাঝে। এই কথা বুঝতে না পেরে তারা তাদের দেহজাত আত্মীয় স্বজনদের দ্বারা আকৃষ্ট হয়ে তাদের সহচর্য সুখী হতে চায়। আত্মীয় স্বজনদের কাছে থেকে তারা সুখী হতে চায়। জীবনের এই প্রকার অন্ত ধারণা বশবর্তী হয়ে তারা এমনকি জাগতিক সুখে কারণগুলো ভুলে যায়। এখানে অর্জুনের আশার নাম দেখতে পায়, তিনি তার ক্ষাত্র ধর্ম ভুলে গিয়েছেন। ক্ষাত্র ধর্ম কি? সেটা ক্ষত্রিয়। ক্ষত্রিয়র উদ্দেশ্য কি? যুদ্ধ করা। ক্ষত্রিয়ের উদ্দেশ্য যে রাজ্যকে রক্ষা করার জন্য যে কোনো কিছু যুদ্ধ করা, প্রস্তুত থাকা। এখন অর্জুন করছে না, আমি যুদ্ধ চাই না, আত্মীয় মারতে চাই না, এই কথা বলছে। অর্জুন নিজের আচরণ আমাদের দেখতে পাই যে তিনি তার ছাত্র ধর্ম ভুলে গেছেন। আমি এখন সূত্রধর কাঠ মিস্ত্রি, কিন্তু আমি আমার কাঠের কাজ করতে চাই না, আমি সূত্রধর থাকলাম কি না। যে আমি সেলুনের কাজ করা আমার কাজ নরসুন্দর, কিন্তু আমি সেলুনের কাজ করতেই চাই না, তাহলে কি সেই নরসুন্দর থাকলাম কি না? ঠিক তেমনই অর্জুন এদের কাছে ক্ষত্রিয়, যুদ্ধ করা তার ধর্ম, কিন্তু প্রত্যেক ক্ষত্রিয় চায় আমার জীবনে একটা ধর্ম যুদ্ধ আসুক। অর্জুন না চাইতে সে ধর্মকে স্থাপন করার জন্য যুদ্ধ সে পেয়েছে। তার জীবনটা ভগবান শ্রীকৃষ্ণের চরণে বা ধর্মের জন্য, ধর্ম স্থাপন করার জন্য যুদ্ধ করছে। তার জীবনটা একদম ভগবানের চরণে সঁপে গেছে, কিন্তু অর্জুন তা সেটা বুঝতে পারছে। ঠিক যেমন একজন সূত্রধরের
জীবনে যদি একটা রথ তৈরি করতে পারে তার জীবনটা ধন্য হয়ে যায়। জগন্নাথ একটা রথ। ঠিক তেমনই যদি কেউ নরসন্তান থাকে, সে যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্য বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস বা তাকে সাধারণ কাজ করে সে নিজেকে সুখ দিতে হবে, তার জীবনটা ধন্য। তেমন ভক্ত বা মহারাজের সেবা যদি সে করে দিতে পারে, এটা তার জীবন ধন্য। কিন্তু অর্জুন এখানে সে পাত্র ধর্ম সে ভুলে গিয়েছে। সে ক্ষত্রিয় থেকেও সে সেটা বুঝতে পারছে না। দুই রকমের মানুষ দিব্যালোকে উদ্ভাসিত সূর্যলোকে উত্তীর্ণ হন। দুই রকম মানুষ। এক শ্রীকৃষ্ণের আজ্ঞা অনুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে ক্ষত্রিয় রণভূমিতে প্রাণ ত্যাগ করে। ক্ষত্রিয় যদি রণভূমিতে ত্যাগ করে সূর্যলোকে উত্তীর্ণ হয় বা স্বর্গলোকে যায়। শ্রীকৃষ্ণের আজ্ঞা অনুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে ক্ষত্রিয় রণভূমিতে প্রাণ ত্যাগ করে, তিনি স্বর্গলোকে যায়। সেই সর্বত্যাগী সন্ন্যাসী অধ্যায় চিন্তা গভীরভাবে অনুরক্ত তিনি। অর্জুনের অন্তঃকরণ এতই কোমল যে তার আত্মীয় স্বজনদের প্রাণ হনন করা তো দূরের কথা, তিনি তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ। আর যে শত্রু, তাকেও সে হত্যা করতে চাইছে না। এই জড় জগতে আমরা কোনো কিছু লাভ করতে চাই, এই জন্য অন্যকে দেখানোর জন্য। আমরা এসএসসি পাস করেছি বা বিভিন্ন যে সার্টিফিকেট, ভালো একটা রেজাল্ট করলাম, এগুলো কি করি? অন্যকে দেখানোর জন্য। আমি যদি একটা ভালো একটা গাড়ি কিনি, সেই গাড়িটি কি আমি চড়ে যে মজা পাবো, একটা ইজি বাইক চড়ে একই মজা, কিন্তু এই গাড়ি যে আমি একটা কিনেছি, এই মানুষকে দেখানোর জন্য রাত্রে একটা গাড়ি কিনেছে, তারা দেখবে এরকম একটা গাড়ি আছে। ঠিক এই জন্য তারা প্রাপ্ত হতে চায়। অর্জুন এখানে চেয়েছে আমি যুদ্ধ করে যদি আমার আত্মীয় স্বজন না থাকে, তাদের নিয়ে আমি সুখ ভোগ করবো। আমার এই বিজয়টা কারা দেখবে, কাদের জন্য আমি এই বিজয়টা লাভ করবো, সেটাও লক্ষ্য। তাই সে বলছে আমি যুদ্ধ করতে চাই না। পরে আসবে, পরে শুরু করবে। কিম নরাজেন গোবিন্দ কিম ভোগৈর্চিতেন বা येषाम् अर्थे काङ्क्षितं न राज्यं भोगसुखानि तैमे अवस्थिता युद्धे प्राणां सत्यं साधनानि च आचार्या पितरा पुत्रा तथैव च पितामहः। अच्छा भैया, ইন্ন রাজ্যেন গোবিন্দ কিম, এখানে ভেঙে নিতে হবে। ইন্ন রাজ্যেন গোবিন্দ কিম ভোগয়ে জীবিতেন নব ভোগয়ে জীবিতে নব। কেন তার সাথে ভাষণ নেই, জীবিতে নব পাঠা দিতে হবে। ये सामर्थ्ये कांक्षितं न राज्यं भोगः सुखानि च राज्यं भोगः सुखानि च किं न राज्यं गोविन्द किं भोगैर्चित्तेन वा।
পুত্রাং তথৈব চ পিতামহঃ। এই জায়গায় পুত্রাং দন্তান্ন আছে, জায়গায় তয় দন্তান্ন ওই দন্তান্নকে নিয়ে নিতে হবে তথৈব চ নিয়ে নিতে হবে। ত্রয়ীমে অবস্থিতা ইউদ্ধে প্রাণাং সত্যক্তা দন্ত সাথে স তিয়া ওই যে কয় কয় তা ধনার্নি চ আচার্য আচার্য পিতরা পুত্রান তথৈব চ পিতামহঃ। क्लियर? अनुभव ऑनलाइन जरा सब क्लियर? হ্যাঁ খুব ক্লিয়ার। হ্যাঁ প্রভু। कौन जगह घरानानाम प्राणाम है प्राणाम सत्यक्ता प्रणम सत्यक्ता धनञ्च परे मातुला ससुरा पौत्रः शालः सुभिन्नस्तथा एताय अन्तिम मिच्छामि ते अपि मधुसूदन अपि त्रैलोक्यराज्यस्य हेतुः विष्णु महिकृते विहत्य धृतराष्ट्रन्नः इति जनार्दन सज्जनार्दन मातुला ससुरा पौत्रा शल्यः समधिनस्ततः तथा एताय हस्तो मिच्छामि ते अपि मधुसूदन अपि राज्यस्य हेतो किं नो महिकृते निहत्य धृतराष्ट्रन्नः का इति सज्जनार्दन। क्लियर? इधर क्लियर? सज्जनार्दन सज्जनार्दन এই জায়গায় সবাই কি ক্লিয়ার? শ্রাবণে কোন জায়গায় সমস্যা? হস্ত দন্তস্ব আছে জায়গায় নাকি দন্তস্ব না দন্তান্ন কোনটা? দন্তান্ন ও যে দেখা যাচ্ছে এই দন্তান্ন আমি তো পড়েছি তো দন্তান্ন হন্তু হন্তু মিছামি 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 এই হন্তু যদি আমরা এরকম ধরি হন্তু ইচ্ছামি ইচ্ছামি ঠিক আছে, তাহলে হন্তুর সাথে ম চলে আসছে আর তবে রস্যইকে রসিকাকে কি চলে আসছে ইচ্ছা বি। ক্লিয়ার? হ্যাঁ হন্তুম ইচ্ছামি তো অপি মধুসূদন অপি ত্রৈলোক্য রাজ্যস্য সকেত্য সইস্য
লিখিত মৈত্রীতে নিহত্য রাষ্ট্রান্নাহ কা ইতি সজ্জনার্দন। এবার ক্লিয়ার তোমার এবার ক্লিয়ার এবার আর তো কথা বল আগে নেই নাকি একা আমরা অনুবাদটা একটু দেখি। অর্জুন বলছে কান চলে গেল কান চলে গেল বলছে হে গোবিন্দ আমাদের রাজ্যে কি প্রয়োজন। অর্জুন বলছে আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখ ভোগ বা জীবনে ধারণে বা কি প্রয়োজন। যখন দেখছি যাদের জন্য রাজ্য বা সুখ ভোগের কামনা, ভালো প্রশ্ন আমি কথা বলবো, যাদের জন্য রাজ্য ও সুখ ভোগের কামনা তারা সকলে এই রণক্ষেত্রে আজ উপস্থিত। যাদের জন্য আমি বিজয় লাভ করব আত্মীয় স্বজন, তা তারাই তো আমার সাথে যুদ্ধ করার জন্য হ্যাঁ বলছে যে দেখছি তার যাদের জন্য রাজ্য সুখ ভোগের কামনা তারা সকলেই রণক্ষেত্রে উপস্থিত। হে মধুসূদন হে আচার্য, মানে আছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে যখন আচার্য মানে গুরুদেব, পিতৃব্য পিতার সম, পুত্র পিতামহ বিশ্বদেব, মাতুলা মানে মামা, তারপর আছে শ্বশুর পৌত্র শালক ও আত্মীয় স্বজন সকলে প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছে। তারা কিন্তু বাড়ির আশা মানে ধন সম্পদ সব ত্যাগ করে দিয়েছে। ত্যাগ করে সে আমার সাথে তারা আমার বলছে যে আমার সামনে পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধ হয়েছে। তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? যাদের জন্য আমি রাজ্য জয়লাভ করব তারাই তো আমাকে হত্যা করার জন্য প্রস্তুত, তাহলে আমি কেন তাদের বধ করতে চাইব? অর্জুনের যে করুণা, কিভাবে যে করুণা, এই করুণাটা আমাদের মধ্যে থাকা উচিত। তার মধ্যে যে কি করুণা, যারা যাদের জন্য আমি রাজ্য লাভ করব তারাই যখন চাইছে না, তাহলে আমি কেন তাদের হত্যা করব? তারা সুখে থাক, আমি ত্যাগ করি। এই যে সারদার মন মানসিকতা, এই যে ত্যাগী মনোভাব, বৈরাগ্য, এটাকে আমাদের কাছে আছে থাকতে তাতে ঝামেলা হতো না। তাই বলছে হে এ সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, ভগবান শ্রীকৃষ্ণ বলছে জনার্দন সজ্জনার্দন বলছে প্রতিপালক। পৃথিবীর তো কথাই নেই, এমন কি সমগ্র ত্রিভুবনের বিনিময়ে যুদ্ধ করতে প্রস্তুত আমি নই। ত্রিভুবনের সম্পাদক যদি আমাকে দিয়ে দেয় তা আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ লাভ হবে আমার? ধৃতরাষ্ট্রের পুত্রদের আমি হত্যাও করি, আমার কি সন্তোষ বা লাভ হবে? এই প্রশ্ন রেখে এই শ্লোকে আমরা শুধু পাচ্ছি যে অর্জুনের যে করুণা, যে ত্যাগ, সেটা আমরা এই শ্লোকে বাঁধানো আমরা পাচ্ছি। কত কত শ্লোক? একদম 32 থেকে 35-এ অর্জুনের করুণা রূপে যে করুণা আর বৈরাগ্য, সে পরিচয় আমরা এখানে পাচ্ছি। যুদ্ধ না করার যে 4টি কারণ, আমরা 5টি কারণ লিখেছিলাম। দয়া ও সহানুভূতি, উপভোগের প্রবণতা, এটা কি পেয়েছি আমরা? উপভোগের প্রবণতা
পাপের ভয় পাবো আমরা, পরে পাপের ভয় আর কুল ধর্মনাশ সিদ্ধান্তহীনতা আমরা পাবো। যে অর্জুনের এই যে করুণা সেটা আমরা এখানে অনুভব করতে পারছি। বলছে তাৎপর্য, অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন। গোবিন্দ, গোবিন্দ শব্দের আছে ইন্দ্রিয়, এবং অর্থাৎ গরু বা ইন্দ্রিয়গুলোকে যিনি আনন্দ দান করতেন। গাভী, ভগবান শ্রীকৃষ্ণের গাভীদেরকে তিনি সন্তোষ রাখতেন। গাভী বা আর আমাদের ইন্দ্রিয়গুলোকে যিনি আনন্দ দান করেন গোবিন্দ, ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ রূপে আমাদেরকে আনন্দ দান করেন। তাই বলছি এই তাৎপর্যপূর্ণ নামে দ্বারা তাকে সম্বোধন করার মাধ্যমে তিনি প্রবেশ করেছেন। কিসে তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি হবে, এই জায়গায় গোবিন্দ ব্যাখ্যাটি আন্ডারলাইন হবে। আন্ডারলাইন হবে। বলছে যে কিসে তার নিজের ইন্দ্রিয় তৃপ্ত হব। বাস্তবিক পক্ষে গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করেন না, কিন্তু আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করি তবে আমাদের ইন্দ্রিয়গুলি আপনা থেকে তৃপ্ত হয়ে যায়। অত্যন্ত এই বাস্তবিক পক্ষে হয়ে যায় পর্যন্ত। দেহাত্ম বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাদের নিজের ইন্দ্রিয়গুলি তৃপ্তি সাধন করতে ব্যস্ত, এবং তারা চায় ভগবান তাদের ইন্দ্রিয়গুলি সব রকম তৃপ্তির যোগান দিয়ে যাবে। যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রকাশ প্রাপ্য ভগবান তাকে তা দিয়ে থাকে, কিন্তু তা বলে আমরা যত চাইব ভগবান ততই দিয়ে যাবে মনে করা ভুল। কিন্তু তার বিপরীত পন্থা গ্রহণ করে যখন আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে গোবিন্দের ইন্দ্রিয়ের সেবায় ব্রতী হই, তখনই গোবিন্দের আশীর্বাদে আমরা সমস্ত বাসনা থেকে তৃপ্ত হই। আত্মীয় স্বজনের প্রতি অর্জুন গভীর মমতা তার স্বভাবজাত করুণার প্রকাশ, এবং এই মমতার বশবর্তী হয়ে তিনি যুদ্ধ করতে নারাজ হন। প্রত্যেকেই নিজের সৌভাগ্য ও ঐশ্বর্যের দ্বারা তার বন্ধু বান্ধব ও আত্মীয়স্বজনকে দেখাতে চায়, আমার কত সম্পদ আছে, হ্যাঁ আমার কত ভালো একটা রেজাল্ট করেছি, যখন রেজাল্ট করে তাকে বিভিন্ন ছবি তুলে পোস্ট করে এই কথা বলা আছে। আমরা দেখাতে চাই, অর্জুন সেটা চেয়েছেন। অর্জুন যখন বুঝতে পারলেন যুদ্ধ তার সমস্ত আত্মীয় নিহত হবে, এবং যুদ্ধ শেষে সেই যুদ্ধলব্ধ ঐশ্বর্য ভোগ করার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ যে যুদ্ধে তার সমস্ত নিহত হবে, এবং যুদ্ধ শেষে সেই যুদ্ধলব্ধ ঐশ্বর্য ভোগ করার জন্য তার আর কেউ থাকবে না। তখন ভয়ে ওই নৈরাশ্যে তিনি উচ্চমান হয়ে পড়েন। তখন তিনি তার হাত কাঁপতে থাকে, অবাস হতে থাকে। সাংসারিক মানুষের স্বভাবই হচ্ছে ভবিষ্যৎ সম্বন্ধে এই ধরনের হিসাব নিকাশ কল্পনা করা, কিন্তু অপ্রকৃত অনুভূতি সম্পন্ন জীবন অবশ্যই ভিন্ন ধরনের হয়ে থাকে। আমাদের কল্পনা এটা কিন্তু আমাদের ভবিষ্যৎ নয়, তাই ভগবান ভক্তের মনোভাব সম্পূর্ণ ভিন্ন।
এখানে আরেকটা কথা আছে লাস্টের বেলা, কখনই কারোর প্রতি হিংসা পরায়ণ হন না। কে ভগবানের ভক্ত কখনো কারোর প্রতি হিংসা পরায়ণ হন না। অন্যায় ভাবে যে তাকে প্রতারণা করে তার প্রতিও তিনি করুণা বর্ষণ করেন। এটা হচ্ছে ভগবান ভক্তের বৈশিষ্ট্য। তার যে শত্রু তার প্রতি সে করুণা বর্ষণ করেন, এটা হচ্ছে ভগবান ভক্তের প্রধান বৈশিষ্ট্য। কিন্তু ভগবানের ভক্তকে সে আঘাত যে আঘাত দেয় ভগবান কখনোই তাকে সহ্য করে না। কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয় ভগবান তা কখনো সহ্য করে না। ভক্ত যদিও ছাড় দেয় ভগবান ছাড় দেয়, ভক্ত ছাড় দিয়েও ভগবান ছাড়েন না। কারণ যেটা বলা আছে ভগবানের যে ভগবানের ভক্ত করুণাময়, ভক্তের সম্মান দিয়েছে ভগবান। কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয় ভগবান কখনোই তা সহ্য করেন না। ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারে, কিন্তু ভক্তের প্রতি অন্যায় ভগবান তা ক্ষমা করে না। তাই অর্জুন যদিও সেই দুর্বৃত্তদের ক্ষমা করতে চেয়েছিলেন, তবুও ভগবান তাদের বিনাশ করা থেকে নিরস্ত করতে পারেন। ভগবান তাদের হত্যা চেয়েছেন, অর্জুন না চাইলে ভগবান পাপম এব আশ্রয়েত, না পাপম এব আশ্রয়েত আসমান হত্যায়েতান আততায়িনঃ হত্যায়েতান হত্যায়েতান আততায়িনঃ। अस्मात् न वयं हन्तुं धर्तराष्ट्रं समानवान् अजनामिहि कथं हत्वा सुखिनः स्याम माधव। বলছে পাপম এব আশ্রয়েত আসমান, বলছে হত্যা এবা আততায়িনঃ। তারপর বলছে তসমাৎ তসমাৎ না তসমাৎ না তব তসমাৎ আয়াভাবয়ম হন্তম আবহাওয়া। তসমাৎ এতে আকার বেরিয়ে অ আহা, তসমাৎ অভয়ম বয়ম অবহা অবহা। এটা কি ব আছে? দ্বিতীয় লাইন কি পছন্দ নাই? বানানটা কি ঠিক আছে? কি আছে জায়গায় বানানটা বলেন তো আমাদের দেখতে পাচ্ছি। এটা ভুল আছে। তসমাৎ ঠিক আছে, প্রথম ভাগটা ঠিক আছে। বয়ান তো তার আগে কি আছে? হা আছে? তসমাৎ আহাবয়ম বয়ম হন্তু ধর্তরাষ্ট্রং সবান্ধবান। তসমাৎ তসমাৎ আবহা বয়ম হন্তু বয়ম হন্তু ধর্তরাষ্ট্রং সবান্ধবান সজনামিহি কথম হত্যা সুখিনঃ সুখিনঃ শ্যাম মাধব।
আমাদের আচ্ছন্ন করবে। কে বলছে? অর্জুন ভগবানকে বলছে যে এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ হবে, আমাদের আচ্ছন্ন করবে। এখানে পাপের ভয় চলে আসছে, আসছে। এই ধরনের আততায়ীদের যদি বধ করলে মহাপাপ আমাদের মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হ্যাঁ, অর্জুন বলছে আমাদের কখনোই এইটা করা উচিত হবে। তো দেখো অবশ্যই আমাদের উচিত হবে। চালু চারজন আছে, চালু হয়ে গেছে। ওই দিকে নিশ্চয় না, তাই তো? আমি এখন কারেক্ট ছড়িয়ে লিঙ্ক দিয়ে দিচ্ছি। কারেন্ট চলে গিয়েছিল, এজন্য আপনাদের সমস্যা হয়ে গেল। সমস্যা তেমন কিছু হয়নি, আমি আছি তো।
এখানে অর্জুন বলছে এই ধরনের আততায়ীদের বধ করলে মহা পাপ হবে। যে পাপের ভয় আমরা গতদিন দেখেছি যে যুদ্ধ না করার চারটি কারণ, এটা পাপের ভয়। আর এই শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অর্জুন কি কি বল আততায়ী কারা সেটা আমরা এখানে পাবো। মশাকে মারা যাবে কিনা সেই সিদ্ধান্ত নিতে পারবো। বলছে পাপ আমাকে বা আশ্রয়, পাপ আমাকে আশ্রয় করবে। তাদের হত্যা আত বলছে হত্যা এ তা আততাই না, মানে আততায়ীদের যদি আমি হত্যা করি তাহলে কি হবে? পাপ পাপ মেবা, মে মানে আমার, আমাকে পাপ মেবা আশ্রয়, আমাকে আশ্রয় করবে। ঠিক আছে, আশ্রয় আসমান আমাদের, তাদেরকে হত্যা এ তান, এদের যদি হত্যা করি, তাই যদি হত্যা করি কি বলছে তারপরে তসমাৎ বয়াম হন্ত, তসমাৎ তাই উচিত হবে আমাদের, বয়ান আমাদের উচিত হবে হন্ত হত্যা করা, মানে না হন্ত, হ্যাঁ হত্যা না করা। তার মানে উচিত হবে কি না হন্ত, হত্যা থেকে বিরত থাকা। তারপরে বলছে যে ধার্তরাষ্ট্র না সাবান ভগবান, আমাদের ধৃতরাষ্ট্রের পুত্ররা সহ যারা আমার বন্ধু বান্ধব আছে তাদের হত্যা করা উচিত হবে না। স্বজন হে প্রথম হত্যা, স্বজনদের হত্যা করে আমার কি লাভ? সখীনা সাম মাধব, হে মাধব তাদের হত্যা করে আমার কি বা লাভ হবে? ঠিক আছে, বলুন। এখন আমরা দেখব তাহলে এই জায়গায় আমরা পাপের ভয় যে কারণটা সেটা আমরা পাচ্ছি। আর কি পাচ্ছি? এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে? আর তার থেকে আমরা কেমন করে বা সুখী হতে পারি? অর্থাৎ হত্যা করে কাউকে সুখ হতে পারে না। মানবতা বা জীবতা হত্যা করে আমি কখনো সুখী হতে পারবো না। হত্যা কখনো কাউকে সুখ দিতে পারে না। এক রাজা ছিল, তিনি চেয়েছিলেন আমি স্বর্গে যাব। শাস্ত্রে আছে যে 1,00,000 ছাগল যদি কেউ বলি দেয় মায়ের চরণে স্বর্গে লাভ করে। তা তিনি বললেন ঠিক আছে আমি 1,00,000 ছাগল বলি দেব, বলি দেওয়ার পরে স্বর্গে যাব। তারপরে লেখা আছে ওই 1,00,000 ছাগল, তুমি যখন 1,00,000 বার ছাগল হতে হবে তোমাকে, আর ওই ছাগলটা প্রত্যেকে এক এক করে তোমাকে বলে দেবে। শর্ত এটা, তুমি 1,00,000 ছাগল যদি স্বর্গে যেতে পারো, কিন্তু শর্ত আছে যে তোমার 1,00,000 বার ছাগল জন্ম নেওয়া লাগবে। নেওয়ার পরে ওই ছাগলগুলো যখন মানুষের তোমার করতে আসবে, এই আছে শর্ত। হ্যাঁ, তাও বলছে না আমি স্বর্গ চাই। যখন আমাদের কোনো বুদ্ধি থাকে না এই টাইপের, তখন আমরা এটা বলি। যখন আমাদের জ্ঞান থাকে না তখন আমরা বলি, তখন এরকম বলি যে সবই তো সৃষ্টি হয়ে থাক, বিষটা মাত্রা ঠিক না? আমরা এবার দেখতে পাবো আন্ডারলাইন হবে বেদের অনুশাসন অনুযায়ী শত্রু 6 প্রকার। ব্যাখ্যা তাৎপর্য, শত্রু 6 প্রকার। এক, যে বিষ প্রয়োগ করে, যে ঘরে আগুন লাগায়, যে মারাত্মক অস্ত্র নিয়ে আক্রমণ করে, যে ধন সম্পদ লুণ্ঠন করে।
যে অন্যায় করে জমি দখল করে এবং যে বিবাহিত স্ত্রীকে হরণ করে এরা হচ্ছে আততায়ী। অর্জুন বলে যে এই সমস্ত আততায়ীদের হত্যা করে আমার লাভ, এদের হত্যা করা উচিত না। অর্জুনের যে দুটি গুণ ছিল, করুণা আর বৈরাগ্য, করুণা তাদের দয়া করছে যে হত্যা করা উচিত নয়, আবার বলছে যে বৈরাগ্য আমার জয় চাই না, রাজ্য চাই না। পরে বলবেন ভিক্ষা বৃত্তি করে দিব, তার উপর আমি যুদ্ধ করবো না। পরে বলবেন এই আন্ডারলাইন করে এই জায়গায় শত্রু কয় প্রকার, বেদের অনুশাসন অনুযায়ী এই হত্যার একটা লিস্ট থাকবে, আপনি নোট করবেন, নোট করে দেবেন। এই ছয়টি হত্যা করা যাবে না। এখন বলা হচ্ছে যে ভাগবত সাহেব মহারাজের কাছে জিজ্ঞাসা করছে, মহারাজ তাহলে কি মশা কি মারা যাবে? মশা এই তো মশা নাম করতে দিবি, যা সময় মশা কামড়ায়, এটি ভাগবত পাঠ করতে গেলে মশা কামড়ায়, মশা কি করবে? ভাগবত সাহেব মহারাজ বলতে বিষ প্রয়োগ করে যে হত্যা করা যাবে, তাই না? মশাকে বিষ প্রয়োগ করে, করে করে সাপ বিষ প্রয়োগ করে, করে। এখন বলা হচ্ছে যে হ্যাঁ মারা যাবে, কিন্তু যে তোমাকে ক্ষতি করেনি তাকে সাপ যখন তোমার গৃহে ঢুকছে, মানে ভয় আছে কখন কি হতে পারে, সেই ক্ষেত্রে তাকে মারা আইন আছে, তাই যদি প্রত্যেক সাপকে মেরে বেড়াবে এরকম কোনো আইন নেই। ঠিক আছে, আমি অকারণে যে মেরে বেড়াবে এটা তোমার যে ঘরে আগুন লাগায়, ধৃতরাষ্ট্রের পুত্র যে ভীমকে, দুর্যোধন ভীমকে বিষ প্রয়োগ করেছিল ছোটবেলায়, যখন ভীমের একটু খাইতে একটু লোভ ছিল, তা সে কি করলো, মিষ্টান্ন খেতে খুবই লোভ, মিষ্টান্নের সাথে তাকে বিষ প্রয়োগ করে একটি নতুন একটা ঘর করেছিল, সেই জায়গায় নদীর কূলে বিষ খাইয়ে তাকে মারার চেষ্টা করা হয়েছিল। বিষ পায়েস, মিষ্টান্ন পায়ের সাথে বিষ প্রয়োগ করে যখন পড়ে গেল, তখন তারে সাগরে বা নদীতে ফেলে দেওয়া হয়েছিল। সেখানে যখন ফেলে দেওয়া হয়েছিল, সেখানে ছিল বাসুকি, বাসুকি নাম। বাসুকি নাম হচ্ছে বায়ুদেবের ভাই। বলছে আমি দুনিয়ার কাছে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে বাসুকি নাম, এবার বায়ুদেব পবনদেবের পুত্র হচ্ছে ভীম, ভীম বায়ুদেবের। এখন পবনদেব বাসুকিকে বলে দিয়েছে আমার সম্বন্ধ রক্ষা করো। বাসুকির কি কাজ থাকে? তখন তার যে সমস্ত সাপ নাগেরা ছিল তাদেরকে পাঠিয়ে দিয়েছে অমুক নামে এই ছেলেটার বর্ণনাতে দিয়ে দিয়েছে। তখন সাপের বিষ যদি নাশ করতে হয়, তাকে সাপরা দংশন করে। যখন প্রথম অবস্থায় ভীম বুঝতে পারেনি দংশন করতেছে, যখন জ্ঞান ফিরেছে তখন বুঝতেছে সাপ আমাকে দংশন করছে, তখন সাপগুলোকে মারছে, ভীমের গায়ে শক্তি বেড়েছে। মারার পরে ওকে নিয়ে গিয়েছে সেই বাসুকি নারের কাছে। বাসুকিকে জিজ্ঞাসা করছে, বাসুকি জিজ্ঞাসা করছে যে তুমি আমার সন্তানদেরকে মেরেছো কেন? বলছে আমাকে মারছে, তা আমি কি করবো? ছোট ছোট তোমাকে মারছে না, আমার বিষ ছিল, বিষটা শুষে নিচ্ছে। তখন পবনদেবের পুত্র আর ভীমের প্রতি সন্তুষ্ট হয়ে বাসুকি তাকে আশীর্বাদ করেছিল। সহস্র হস্তির গায়ের শক্তি ভীমের গান আশীর্বাদ করেছিল। 1000 হস্তি বাসুকি না, হ্যাঁ। আর একটা আশীর্বাদ দিয়েছিল কোন প্রকার বিষ ভীমেরকে আর ক্রিয়া করে না।
এই বর ছিল, বর দিয়েছিল বাসুকি। তারপর যখন এই ভীম যখন মারা গিয়েছে, হ্যাঁ, যেহেতু কুরু বংশের একটা সন্তান, তার জন্য বৈষ্ণব সেবা দেওয়া উচিত। কিন্তু ভীমের তো একটাই ছিল, মা যতক্ষণ না তাকে খাইয়ে দিয়েছে ততক্ষণ তার ক্ষুধা নিবারণ হয় না। আবার বৈষ্ণব সেবা দিয়ে সকল সাধুগুরু বৈষ্ণবদের নিমন্ত্রণ করা হয়েছে। করার পরে যখন প্রসাদ তাদেরকে দেওয়া হচ্ছে, শুধুমাত্র একটি সন্তান নিশ্চেতা নিচ্ছে, অন্য সকল বসে আছে, তাদের আর খাওয়ার চাহিদা নেই, পূরণ হয়ে গেছে। একজন বৈষ্ণব সমাজ আছে, একজন থাকাকালীন বসে থাকতে হয়, সবাই একসাথে বসবে একসাথে। এখন ভীম শুধু প্রসাদ নিয়ে যাচ্ছে, তার কোনো আকান্ত প্রসাদ তার বড় চাহিদা। এখন সকলে ওর দিকে তাকাচ্ছে, কারণ জানে ভীম একটু বেশি খেত। এখন মুখটা ঘুমটা ছিল, কিন্তু ওই সেই ভীমও ওই বৈষ্ণব সেবাতে এসেছে। আসার পরে মাতা কুন্তি বুঝতে পেরেছে, বুঝতে পারার পরে মাতা কুন্তি এবার লাড্ডু, লাস্টে লাড্ডু দেয়। লাড্ডু তো ভীমের প্রিয়, একটা পর একটা চাই, একটার পর একটা চাই। আর বলা আছে বৈষ্ণব যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত দিতে হবে, না দিলে বৈষ্ণব সেবা পূর্ণ হয় না, দিতেই আছে। এখন লাস্টে দেখছে যে অর্জুন যে বলছে মাতা কুন্তিকে, মাতা প্রসাদ সব শেষ হয়ে গেছে, একটা বৈষ্ণব আসছে শুধু চাইছে, তার কণ্ঠ মানে আকান্ত প্রসাদ পাওয়ার পর তার উদার করছে না। তখন মাতা কুন্তি বুঝতে পেরেছে, যে বলছে যে তখন মাতা কুন্তি একটি লাড্ডু ভীমের মুখে দেয়, দেওয়ার কারণে ভীম জীবিত হয়ে ফিরে আসে, সেটা মুখ খুলে দেয় যে আমি সেই ভীম। তখন থেকে এই শকুনি মামা কিভাবে বেঁচে আসে, সেই সময় প্রতিজ্ঞা করে আমি ধৃতরাষ্ট্রের প্রত্যেক সন্তানের মস্তক ছেদন করবো না, প্রত্যেক সন্তানকে হত্যা করবো, এই প্রতিজ্ঞা করেছিল। আর একটা প্রতিজ্ঞা করেছিল, সে হচ্ছে দ্রৌপদী যখন বস্ত্রহরণ হয়, যখন ওই বস্ত্রহরণের সময় যখন দ্রৌপদীকে একটা গালি দেয় কর্ম সাবু, তখন প্রতিজ্ঞা করে। তা কালকে তো আমরা প্রতিজ্ঞা লিখেছেন কিনা? না। ধৃতরাষ্ট্রের পুত্রদের এক নম্বর আছে, ধৃতরাষ্ট্রের পুত্রকে হত্যা করবে। আর এক নম্বর আছে দেখেন হত্যা করবে। দুই লিখিত দাবি, দুর্যোধনের উরুভঙ্গ করবে। দুঃশাসনে বুক চিরে রক্ত পান করবে, সেই রক্ত দ্বারা দ্রৌপদীর কেশ ধৌত করবে। আর দ্রৌপদী প্রতিজ্ঞা করেছিল, যতক্ষণ না পর্যন্ত দুঃশাসনের রক্ত দিয়ে তার কেশ ধৌত না করছে ততক্ষণ পর্যন্ত সে তার চুল বাঁধবে না। অর্জুনের ভীমের প্রতিজ্ঞা ছিল। প্রথমটা কি করছে? দুর্যোধনের রক্ত, দুর্যোধনের উরুভঙ্গ করবে, হাঁটুর উপর থেকে কোমর পর্যন্ত, এটাকে বলা উরুভঙ্গ করবে। জঙ্ঘা দ্রৌপদী একটা প্রতিজ্ঞা করেছিল যে যতক্ষণ না পর্যন্ত দুঃশাসনের রক্তে তার কেশ